দাঁড়ান। ধামালপুরের ট্রেলার দেখে নিচ্ছি, নিঃশ্বাস নিতে পারছি না। ভাই ধামাল 4-এর ট্রেলার দেখলাম আমি, এরা মানুষকে মেরে দেবে, বা সিরিয়াসলি বলছি মেরে দেবে। ধামাল 1, পাইরেটস অফ দ্য ক্যারিবিয়ান, কুমির ফুমির কি সব ডলফিনের ওপর দিয়ে লাফাচ্ছে অজয় দেবগান। অজয় দেবগান প্রডিউসার এটার, ওর মাথা খারাপ হয়ে গেছে। অজয় দেবগান আর অক্ষয় কুমার এই দুটো মালেরই মাথা খারাপ হয়ে গেছে। নাহলে এই সিনেমাকেও প্রডিউস করে টাকা লাগায় এই সিনেমার পেছনে, না অনেক ব্ল্যাক মানি হয়ে গেছে সেগুলোকে ক্লিয়ার করছে, আর নাহলে মাথা খারাপ হয়ে গেছে। ট্রাস্ট মি, এদের দুজনে হিমালয় থেকে ঘুরে আসা উচিত। ভাই কি এটা, কি ট্রেলার এটা! মানুষ আজকের দিনে কম্পেয়ার করছে ধামাল আর ওয়েলকাম, দুটো আউটস্ট্যান্ডিং কমেডি ফ্র্যাঞ্চাইজ। তাদের মধ্যে এখন তারা কম্পেয়ার করছে যে কে কত খারাপ সিনেমা বানাতে পারে, কারটা দেখে মানুষের কত বেশি শরীর খারাপ হবে। ওয়েলকাম টু দ্য জঙ্গল আর ধামাল 4, একটা জায়গা দেখিয়ে দিন যেখানে হাসি পাচ্ছে, একটা জায়গা। সেই উল্টো পাল্টা কমেডি, সেই কোন একটা খাজানা, সেই খাজানা খুঁজতে যাবে, সেখানে আবার একটা জলদস্যু আছে রবি কিষান, সেই ফ্লোরি বিনা চাটনি कैसे बनी ওই গানটাকে বিজিএম হিসাবে লাগিয়েছে। একটা মোটা মেয়ে সে ওপরে বসে যাচ্ছে, সব গলে যাচ্ছে, রিতেশ দেশমুখের এইসব দিয়ে কমেডি ট্রেলার বানিয়েছে একটা। আমি আমি পারছি না নিতে আর। ভাই কি চকচকে লুক অ্যান্ড ফিল, কি লাউড বিজিএম, কারোর একটা কমেডি। ভাই জাভেদ জাফরি চোখে আঙুল ঢুকিয়ে দিচ্ছে, বাঘ আসছে, সাপ আসছে। মানে এটা আমি ট্রেলার দেখছি না, চিড়িয়াখানায় বসে আছি, আমি তো বুঝতে পারছি না। আমাদের পরের বার থেকে আমার শীতকালে একটা বাই ওঠে চিড়িয়াখানায় যাওয়ার। এবার যখনই আমার চিড়িয়াখানায় যেতে ইচ্ছা করবে, আমি ধামালপুরের ট্রেলারটা চালিয়ে নেবো। সবই তো আছে, বাঘ আছে, কুমির আছে, সাপ আছে, সবই আছে। আর যারা যারা যে লোকগুলো পারফর্ম করছে, ওরা একটা জন্তু জানোয়ার থেকে কম তো কিছু লাগছে না। তো সবাই জন্তু এখানে, সবাই খালি চিৎকার করছে ট্রেলারটার মধ্যে, হা হু করে ট্রেলারটার মধ্যে। একটা জিনিস হাসি পাচ্ছে না। ওই ডলফিনের ওই সিনটা দেখেছেন, ভিএফএক্স এর কাজ আজকের দিনে। ভাই যেটা পারছো না সেটা কেন বানাচ্ছ? কেন দর্শকের টাকা নষ্ট করছো, নিজেদের টাকা নষ্ট করছো? ধামালের মতো ফ্র্যাঞ্চাইজ, ওয়েলকামের মতো ফ্র্যাঞ্চাইজ, এগুলোর বদনাম করছো। আমি কালকেই ওয়েলকাম দেখছিলাম, ওয়েলকাম পার্ট 1টা, তাতেই কি হাসছিলাম। আমি খালি ভাবছি যে এরা কত নিচে নেমে গেছে। ভাই কিচ্ছু করার নেই এখানে, সবাই লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। একজন সেই খাদের মধ্যে দিয়ে পড়ে যাচ্ছে, ডাব্লু ছিল এবার করে দিচ্ছে এম, যে এম খুঁজে বার করতে হবে, সেটার পেছনে সবাই মিলে পড়বে, তার পেছনে টাকা পয়সা মানে মণিমাণিক্য কিছু একটা থাকবে হয়তো, সেগুলো বার করবে। 3 মিনিটের ওপরে ট্রেলার, ভাই 3 মিনিটের ওপরে এটা সহ্য করা, আপনি ভাবতে পারছেন? অ্যাম্বুলেন্স আমার বাড়ির কাছে অব্দি চলে এসেছিল লিটারেলি। তারপরে জল ফল খেয়ে দেখলেন তো, ঠান্ডা হলাম, অ্যাম্বুলেন্সকে যাও ভাই। আরো কে কে দেখো ধামাল 4 দেখে কার কি অবস্থা, তাদের বাড়িতে গিয়ে তোমরা দেখো কার কোন ট্রিটমেন্ট লাগবে। এরা লিটারালি গালাগালি খাওয়ার ইচ্ছা করে এরা এই কাজগুলো করে, ইচ্ছা করে যে আমরা গালাগালি খাবো, গালাগালি খাবো, লোকের বাজে লাগবে, লোক খিল্লি করার জন্য সিনেমাটা দেখতে আসবে। নাহলে এই সিনেমা দেখতে যাওয়ার পাগলেও দেখতে যায় না এই সিনেমা। আমরা তার মধ্যে বড় পাগল যে আমাদেরকে এই সিনেমাগুলো গিয়ে দেখতে যেতে হবে। একটা আমার মাথায় এমনি খাড়া ঝুলছে ওয়েলকাম টু দ্য জঙ্গল, আর একটা এলো ধামাল 4। আমি জানতাম এরকমই হবে, কিন্তু এতটা খারাপ হবে সেটা ভাবতে পারিনি। এত ভালো ভালো কমেডিয়ানরা আছে, আরশাদ আছে, রিতেশ আছে, জাভেদ জাফরি আছে, সঞ্জয় মিশ্রা আছে, অজয় দেবগন সেও ভালো কমেডি করতে পারে। হ্যাঁ অক্ষয় কুমারের লেভেলের পারে না, বাট তবুও তার কমেডি ঠিকঠাক। জঘন্য থেকে মানে এটা এটা জঘন্য বললেও না, মানে জঘন্যকে গালাগালি দেওয়া হবে এটা, মানে পৃথিবীর সব থেকে খারাপ কাজ, সেটাকেও যদি আপনি এর সঙ্গে কম্পেয়ার করেন, তাকে গালাগালি দেওয়া হয়। আমরা ভালো ভালো সিনেমা নিয়ে যখন ক্রিটিসাইজ করি, তখন আমাদের এই সিনেমাগুলো নিয়ে মাথা মাথা রাখা উচিত যে এরকমও সিনেমা ইন্ডাস্ট্রিতে তৈরি হচ্ছে। আপনারা জান গিয়ে দেখুন, একটা জায়গাতেও যদি হাসি পায়, একটা জায়গাতেও যদি আপনার মনে হয় যে হ্যাঁ এই টিজারটা বা এই ট্রেলারটা কোথাও গিয়ে একটু আমার ইন্টারেস্টটা জাগাতে পারছে, ইন্টারেস্ট জাগাতে লাগবে না, অ্যাটলিস্ট বিয়ারেবল তো হবে, যে একটা মানুষ দেখে সার্ভাইভ করে যাবে, সেটুকু তো হবে। সেটুকুও না এই ট্রেলারটা। এবং এটা হচ্ছে একটা রোগের মতো, ঠিক আছে? আপনি দেখে নিলেন, আপনার গা গোলাতে থাকবে কন্টিনিউয়াসলি। খাওয়ার আগে বা খাওয়ার পরে আমরা বলি কি ভায়োলেন্স সিনেমা দেখবেন না, তাহলে খেতে পারবেন না, আর খাওয়ার পরে দেখলে আপনার গা গোলাবে। এই ট্রেলারটা হচ্ছে সেরকম কমেডি ট্রেলার, কিন্তু এর মধ্যে ভায়োলেন্স আছে। কি ভায়োলেন্স? যেটা মানুষকে ভেতর থেকে অসুস্থ করে দিচ্ছে, আপনি বুঝতে পারবেন না, কিন্তু ভেতর থেকে আপনি অসুস্থ হয়ে যাবেন। এবার প্রত্যেকটা রোগের যেরকম ওষুধ থাকে, ধামাল 4-এরও একটা অ্যান্টিডোট আছে, সেটা হচ্ছে সুরঙ্গ 2 এর অ্যানাউন্সমেন্ট টিজার, যেটা কালকে বেরিয়েছে। এবার আসছি সুরঙ্গ 2 এর
অ্যানাউন্সমেন্ট ভিডিওটার রিয়াকশনে। এই ভিডিওটা যদি না দেখতাম আমি, তাহলে বিশ্বাস করুন আমি সিরিয়াসলি বোধহয় হাসপাতালে পৌঁছে যেতাম। খালি আফরান নিশো সুরঙ্গ 2 এর এই অ্যানাউন্সমেন্ট ভিডিওটা এসে বাঁচিয়ে নিল। আমরা এখানে যে ক্লিপটা দেখতে পাচ্ছি সেটা অলরেডি আমাদের সবার দেখা হয়ে গেছে। কোথায়? তাণ্ডবের লাস্টে কেমিও ছিল, এবং যে কেমিওটা নিয়ে প্রচুর মানুষ কথা বলেছে, প্রচুর মানুষ প্রেস করেছে। আমরা জানি রায়হান রাফি তার একটা ওয়ার্ল্ড, সেই ওয়ার্ল্ডের মধ্যে তাণ্ডব পড়ছে, সুরঙ্গ পড়ছে, এবং এটা একে অপরের সঙ্গে কানেক্টেড। এবার এটা কিভাবে কানেক্টেড অলরেডি তো কানেকশন দেখিয়ে দিয়েছে, যে আমাদের সুরঙ্গ যখন তাণ্ডবে গিয়ে কেমিও করেছে। এখানে আরো একটু জিনিসটা পরিষ্কার হচ্ছে, যে এই যে শাকিব খান তাণ্ডবে যে ব্যাংকটা লুট করেছে, সেটা অ্যাকচুয়ালি লুট করার কথা ছিল আমাদের সুরঙ্গর আফরান নিশোর। এবার সে যখন খবর পাচ্ছে যে অলরেডি শাকিব খানের টিম সেটা লুট করে নিয়ে চলে গেছে, সে এবার পড়ছে শাকিব খানের পেছনে। এবার আমরা এখানে দুজন বড় সুপারস্টারের টাসেলটা দেখতে পাবো, এবং সেটা হচ্ছে মজা দেবে। শাকিব খান তার সঙ্গে আফরান নিশো, এবার বোঝা যাবে যে কে কত জলে আছে। ঠিক আছে, যখন দুজনের ফেস অফ হবে, আমার মনে হয় না যে শাকিব খান পুরো সিনেমা জুড়ে থাকবে, তাকে কেমিও হিসেবেই রাখা হবে বা এক্সটেন্ডেড কেমিও হিসেবে থাকতে পারে, কিন্তু তাদের দুজনের ফেস অফটা, টাসেলটা মজা লাগবে ভাই। কি অ্যানাউন্সমেন্ট ভিডিও! এবং অ্যানাউন্সমেন্ট ভিডিও নতুন করে কি বলবো, সবাই এটার প্রেস করে ফেলেছে। এই অ্যানাউন্সমেন্ট টিজারে বা অ্যানাউন্সমেন্ট ভিডিওটায় যে জিনিসটা সব থেকে বেশি ভালো লাগবে, সুরঙ্গ 1 এর যে ক্লিপগুলো দেখাবে সেগুলো দেখবেন খুব ভালো, সেখানে বিজিএমটাও ভালো, ফার্স্ট পেজ দিয়ে যেভাবে যেভাবে ক্লিপগুলো যাবে, তারপর রিয়ালে যে আসবে, রিয়াল যে গাড়ি থেকে নামছে সেই ক্যারেক্টারটা আসবে, সেখানে ভাই গুজ বা মোমেন্ট আছে। ট্রানজিশনটা, সুরঙ্গে ঢুকছে, ওদিকে গাড়ি থেকে বেরোচ্ছে ঘড়িটা ঠিক করতে করতে, ভাই ক্লাস লাগছে। বস একেই বলে, সিরিয়াসলি বলছি ভাই। আফরান নিশো নিজের ক্যারিয়ারটাকে যেভাবে তৈরি করছে, যেভাবে স্ক্রিপ্ট চুজ করছে, যেভাবে কম সিনেমা করছে, বছরে একটা বা বড় জোর 2টো সিনেমা সে আনে, এবং সেখানে সে যেভাবে নিজেকে প্রেজেন্ট করছে দর্শকের সামনে, আগামী দিনে বাংলাদেশের নেক্সট সুপারস্টার যদি বলা হয় খুব একটা ভুল হবে না। এবং আমার খুব পছন্দের অভিনেতা, বাংলাদেশের যতগুলো হিরো আছে, হিরোর কথা বলছি, অভিনেতার কথা না, যদি হিরোর কথায় আসি, আফরান নিশো সবার উপরে থাকবে আজকের ডেটে দাঁড়িয়ে। কারণ তার একটা স্ক্রিন প্রেজেন্স আছে ভাই, তার একটা সোয়াগ আছে। এই যে ডায়লগটা দিচ্ছে, আপনি দেখুন ডায়লগটা, যে একটা কথা ভাবছিলাম, যে দুনিয়াতে ভালো মানুষের দাম নাই। কি ঠিক ঠিক বলি নাই? এই যে ডায়লগটা, আমার টাকা কেউ নিতে পারবে না, নালে দিকে দিকে ছেঁড়া কইরা দিমু। এই যে ডায়লগটা, তার একটা টেরার আছে। আর আমি তো বলবো আফরান ভাই একটা কাজ করেন, আপনি ইন্ডিয়াতে আসেন, কারণ অনেকগুলো মানুষ না ছেদা করার সময় এসছে। এই যে ওয়েলকাম টু দ্য জঙ্গল, ধামাল 4, এদের না ছেদা করার দরকার পড়েছে। ছেদা করে দিয়ে যান এদেরকে, দেখে শেখা উচিত। বাংলাদেশি সিনেমাকে দেখে শেখা উচিত বলিউড সিনেমার, যে কিভাবে একটা টিজার কাট করতে হয়, কিভাবে হাইপটা তৈরি করতে হয়, কিভাবে এঙ্গেজিং বানাতে হয়। আমি মানছি জনরাটা আলাদা, এটা কমেডি, ওটা থ্রিলার অ্যাকশন, এই জনরার একটা কাজ, আমি মানছি। কিন্তু তার একটা প্রেজেন্টেশনের তো একটা ব্যাপার আছে, কমেডিরও তো একটা সার্টেন প্রেজেন্টেশন হয়। আউটস্ট্যান্ডিং এই অ্যানাউন্সমেন্ট টিজারটা হয়েছে, যেটা আগেও লোক দেখেছে, আবার দেখলাম, এবং এটা এসছে বলেই জানে বেঁচে গেলাম এবারের জন্য। আফরান নিশোকে থ্যাংক ইউ, প্রাণে বাঁচিয়ে দিল এবারের জন্য। কারা কারা দেখেছেন এই দুটো অ্যানাউন্সমেন্ট ভিডিওটা, সুরঙ্গ 2 এর আর ধামাল 4 এর ট্রেলারটা? যারা ধামাল 4 এর ট্রেলার দেখেননি, দেখবেনও না, ভুলে দেখবেন না, কারণ কি হয়ে কখন কি হয়ে যায় কেউ জানে না। ঠিক আছে, সুরঙ্গ 2 এর টিজারটা বা অ্যানাউন্সমেন্ট টিজারটা কারা কারা দেখেছেন কমেন্ট করে জানান, যে আপনাদের এই দুটো কন্টেন্ট কিরকম লাগলো, কোনটা নিয়ে আপনারা আশাবাদী। এই ছিল ভিডিও, কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।